অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় তুমি তোমার পড়াশোনার স্ট্রাকচারটা কিভাবে সাজালে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারবা, বা হচ্ছে তুমি তোমার পড়াশোনাতে একটা ভালো মনোনিবেশ করতে পারবা, এই নিয়ে হচ্ছে আজকে কয়েকটা ইফেক্টিভ পদ্ধতি আলোচনা করব যেগুলো তোমাকে এই এডমিশন পিরিয়ডে খুবই হেল্পফুল করবে। সো ফার্স্ট যে টপিকসটা সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ রিকল। সো মেইনলি অ্যাক্টিভ রিকল বিষয়টা হচ্ছে এমন, ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ছো, ধরো চ্যাপ্টার সেটা হতে পারে উপসর্গের উপর। সো উপসর্গ থেকে তুমি পড়াশোনাটা কমপ্লিট করলা, দেন কমপ্লিট করার পর নিজের মনে মনে যখন শেষ হবে তখন মনে মনে কি করবা, তুমি কোয়েশ্চন করবা, বা হচ্ছে কোনো একটা ওই যে নেমোনিক কার্ড আছে ওইগুলা দিয়েও কি তুমি কি করতে পারো, জিনিসটা মানি অ্যানালাইসিস করতে পারো। তখন তোমার ওই বিষয়টা কি হবে, তখন বারবার মানি রিপিট হবে মাথার মধ্যে। বা তুমি হাঁটতেছো আর হচ্ছে নামাজে যাচ্ছ মসজিদে, তখনও তুমি কি করতে পারো, মনের মধ্যে মানি কোয়েশ্চন গুলা মানে নিজে থেকে করতে পারো। তাহলে হচ্ছে কি তোমার বিষয়টা মনের ভিতরে মানে গেঁথে যাবে একদম, আর ভুল হওয়ার যে প্রবাবিলিটি থাকে সেটা হবে না। আর যে 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমার স্পেসড রিপিটেশন। স্পেসড রিপিটেশন মিনিং হচ্ছে কি তোমার গ্যাপ দিয়ে দিয়ে পড়া। গ্যাপ দিয়ে দিয়ে পড়া বলতে ধরো তুমি যে বিষয়টা বললাম একটু আগে উপসর্গ, সো উপসর্গ তুমি আজকে শেষ করলা একদিনে, দেন এটা শেষ করার পর তুমি কি করবা, 3 দিন পরে আবার হচ্ছে উপসর্গটা পড়বা। 3 দিন পরে পড়ার পর হচ্ছে আবার যখন 7 দিনের মাথায় যাবা 7 দিনের পর আবার পড়বা জিনিসটা, দেন আবার 10 দিন পরে কি আবার পড়বা তুমি। এইভাবে যখন তুমি বারবার একদিন মানে গ্যাপ দিয়ে দিয়ে রিভিশনের মধ্যে থাকবা, তখন জিনিসটা হচ্ছে কি তোমার মধ্যে ভুল হওয়ার যে টেন্ডেন্সিটা থাকে সেটা একদমই হবে না। আর হচ্ছে একদমই মানে তোমার মনের ভিতরে বা হচ্ছে কি তুমি মানে একদম আয়ত্ত করে নিতে পারবা বিষয়টা। এবার আসি 3 নম্বর যে টপিকসটা, সেটা হচ্ছে তোমার পোমোডোরো টেকনিক্স। পোমোডোরো টেকনিক্স মিন্স হচ্ছে কি তোমার ধরো তুমি 30 মিনিট পড়লা, 30 মিনিট পড়ার মধ্যে হচ্ছে 5 মিনিট গ্যাপ দিলা। সো যখন এভাবে তুমি পড়াশোনাটা করবা, তোমার হচ্ছে কি যে একটা ক্লান্তি বোধ হয়, এই ক্লান্তি ফিলিংসটা তখন তোমার মধ্যে আসবে না। সো তুমি কি করতে পারো, এভাবে 4টা পোমোডোরো টেকনিক্স নিতে পারো। ধরো তুমি 30 মিনিট পড়লা, 2 ঘন্টার মধ্যে হচ্ছে কি তুমি মানে 5 করে 20 মিনিট তুমি বিরতি নিলা, দেন হচ্ছে আরেকটা বড় তুমি রেস্ট নিবা, বড় 20 থেকে 25 মিনিট রেস্ট নিবা। সো আমাদের মেইনলি একটা ইন্টেনশন চলে আসে যখন আমরা বড় রেস্ট নিই, তখন হচ্ছে আমাদের ফোনে ইউজ করি বা হচ্ছে কি আদার্স কোনো কিছু করতে মন চাই। সো তুমি যখন ফোন ইউজ করবা, তোমার এমন একটা আইডি থাকতে হবে যে আইডির মধ্যে হচ্ছে কি শুধু তোমার এডমিশন রিলেটেড মানে কোয়েশ্চন বা হচ্ছে আদার্স সব কিছুই আছে। বা তুমি টেলিগ্রামে গেলে হচ্ছে কি তোমার ওখানে ফুল থাকে এডমিশন রিলেটেড জিকে বাংলা ইংলিশের উপর, তুমি ওগুলো প্র্যাকটিস করতে পারো। মানে একটা সেকেন্ডের জন্য তোমার মানে তোমার কোনো ধরনের অহেতুক কাজে ব্যাঘাত না ঘটে। সো আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমাদের হচ্ছে অলরেডি বেচ শুরু হয়ে গেছে মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডমিশন দিবা, সো তোমরা চাইলে আমাদের বেসে ভর্তি হতে পারো। আর যদি বেসে ভর্তি হতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে অ্যাডমিশন মেন্টরস পেজের ইনবক্সে নক দিলে হবে, বা হচ্ছে স্ক্রিনে যে নম্বরটা দেখতেছো সেখানে কন্ট্যাক্ট করলেও হবে। এবার আসে হচ্ছে 4 নাম্বার যে টপিকসটা, সেটা হচ্ছে মিক্স স্টাডি বা মিক্স মেসিং স্টাডি। মিক্স স্টাডি বলতে হচ্ছে তোমার তুমি একদিনে একটা সাবজেক্ট পড়বা না, বা হচ্ছে কি একদিনে ধরো তুমি বাংলা সারাদিন, তোমরা অনেকের ইন্টেনশন থাকে হচ্ছে কি আমি আজকে বাংলা একদম ফোটাই ফেলবো বা হচ্ছে একদম শেষ করে ফেলবো, কে ফেলবো। সো তোমরা এই বিষয়টা না করে হচ্ছে বাংলা পড়বা একদিনের মধ্যে, দেন হচ্ছে ইংলিশ পড়বা, সাথে হচ্ছে জিকে পড়বা, এরপর হচ্ছে কি তোমার কোয়েশ্চন ব্যাংক পড়বা। মানে এটাই হচ্ছে কি তোমার মিক্স ম্যাচিং স্টাডি। তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি যত বেশি সুন্দর হবে, ততই হচ্ছে কি তোমার সময়ও কাজে মানে সময়ও সেভিং হবে, দেন হচ্ছে তোমার পড়াশোনার প্রতিও মনোযোগী মানে মনোযোগী বা ইন্টেনশনটা বাড়বে। সো তোমরা কি করবা, একদিনে মানে একটা সাবজেক্ট না পড়ে হচ্ছে মিক্স ম্যাচিং স্টাডি করবা, মানে বাংলা ইংলিশ জিকে কোয়েশ্চন ব্যাংক বা আদার্স যে মডেল টেস্ট আছে সেগুলো দিতে পারো। এবার আসে হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস বলতে যে বিষয়টা এই মডেল টেস্টের যে বিষয়টা একটু আগে বললাম, সেটা তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা যখন ইংলিশে যাবা, ইংলিশের মধ্যে যখন কম্পিটিটিভ ইংলিশ বা হচ্ছে মাস্টার্সে দেখবা, খুললে হচ্ছে বিভিন্ন মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে। সো তোমরা যত বেশি অ্যানালাইসিস, যত বেশি মানে প্র্যাকটিস করবা বা হচ্ছে বুঝে বুঝে অ্যানালাইসিস করে কোয়েশ্চেনগুলো সলভ করবা, ততই হচ্ছে তোমাদের মাইন্ডে ঢুকে যাবে, বা হচ্ছে আর ভুল হওয়ার যে টেন্ডেন্সি সেটা তোমাদের মধ্যে হবে না। আর হচ্ছে তোমরা তোমাদের লেকিং পয়েন্টটাও তোমরা আউট করতে পারবা, বা হচ্ছে আমাদের সামনে যে একটা মানে তোমার মডেল টেস্ট বেস লাঞ্চ হবে সেটাও তোমরা দেখতে পারো। আচ্ছা, এবার আসি হচ্ছে হেলদি স্টাডি রুটিন। হেলদি স্টাডি রুটিন মিন্স হচ্ছে কি তোমার একটা মানে তোমার স্বাস্থ্যের সাথে যাচ্ছে বা হচ্ছে তোমার মেন্টালিটির সাথে যাচ্ছে, এরকম তোমাকে একটা হেলদি স্টাডি রুটিন করতে হবে। এটা কি জন্য বললাম, অনেকে হচ্ছে রাতে কমফর্ট ফিল করে পড়াশোনার জন্য, আবার অনেকে হচ্ছে দিনের মধ্যে কমফর্ট ফিল করে পড়াশোনা করার জন্য। সো তুমি তোমার নিজের জন্য যেটা হেলদি সেটা বেছে নিবা। সো আরেকটা মেইনলি বিষয় আমি বলে রাখি, তোমরা যারা হচ্ছে সকালে স্টাডি করো, এটাই হচ্ছে খুব বেনিফিট, কারণ সকাল 6টা থেকে হচ্ছে কি তোমার 8টা বা হচ্ছে 9টা পর্যন্ত
যাই পড়াশোনা করো না কেন এটা একদম মাথার মধ্যে থেকে যায় বা হচ্ছে এটা ভুল হওয়ার বা হচ্ছে কি তোমার ভুলার কোনো চান্সই থাকে না। সো তোমরা ট্রাই করবা সকাল 6টা থেকে পড়াশোনাটা করার, দেন হচ্ছে কি রাত 12টা পর্যন্ত, এখানে গ্যাপ দিয়ে দিয়ে তোমরা পড়তে পারো, রাত 12টা পর্যন্ত হচ্ছে কি তোমরা পড়াশোনাটা করবা। আর হচ্ছে এভরিডে 6 থেকে 7 ঘন্টা করে তোমরা মানে ঘুমানোর ট্রাই করবা, কারণ এডমিশন জার্নিতে তুমি যত বেশি হার্ড ওয়ার্ক করবা এর চাইতে বেশি ম্যাটার করে হচ্ছে কি তোমার ঘুমটা ভালোভাবে হচ্ছে কিনা। সো তোমরা এভাবে হচ্ছে কি মানে টপিকস যেগুলা অ্যানালাইসিস করলাম এগুলা তোমরা তোমাদের পড়াশোনার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে একটা বেটার তোমরা আউটকাম পেতে পারো। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের জন্য আমাদের মানবিক এবং বিভাগ পরিবর্তনের অলরেডি বেশ শুরু হয়ে গেছে। সো এর মধ্যে তোমরা পাবা হচ্ছে 80টার উপরে লাইভ ক্লাস, এর মধ্যে হচ্ছে কি তোমার বাংলা, ইংলিশ, জিকে, স্পেসিফিক্যালি যারা টপার্স বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারাই হচ্ছে ক্লাসগুলো নিবে। দেন আরেকটা বিষয় সেখানে হচ্ছে তোমাদের রেগুলারলি মডেল টেস্টগুলো নেওয়া হবে, এরপর হচ্ছে তোমাদের 24টা ঘন্টা সাপোর্ট দেওয়া হবে, যত রকমের কোয়েশ্চেন তোমাদের থাকে সবকিছু তোমরা করতে পারবা। আর তোমরা যদি এখন ডিসকাউন্টে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন মেন্টরস পেজের ইনবক্সে নক দিলে হবে, বা ডেসক্রিপশনের যে নম্বরটা আছে সেটাতে কল দিলে হবে, অথবা হচ্ছে স্ক্রিনে তোমরা যে নম্বরটা দেখতেছো এই জায়গায় তোমরা কল দিলেও আমাদের বেসিক ডিটেলস তোমাদের জানিয়ে দেবো, বা তোমাদের কোনো সাহায্য লাগলে আমরা তোমাদের জানিয়ে দেবো।